আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিনাই। তো আজকের ভিডিওতে আমরা ভিউজেস সেটআপ এবং ভিউজেসের সঙ্গে বিউটিফাইকে সেটআপ করে একটা প্রজেক্টের ইনিশিয়ালাইজেশন কমপ্লিট করব। সো শুরুতেই আমরা যেটা করব, আমি একটা ডিরেক্টরিতে চলে যাচ্ছি। আমাদের এখান থেকে সিএমডিটাকে ওপেন করে নিচ্ছি। এরপরে যেটা করতে হবে, আমাদের শুরুতে যেটা করতে হবে, ভিউজেসের প্রজেক্টটাকে ইনস্টল করে নিতে হবে। তো সেই জন্য আমরা কি করব, আমরা ভিউজেসের যে কমেন্টটা আছে সেটা এখানে ইউজ করব। npm create view @latest। সো এই লেটেস্ট দিলে Vue.js এর যে লেটেস্ট ভার্সনটা আছে সেটা ইনস্টল হবে। সো শুরুতেই আমাদেরকে এখানে প্রজেক্ট নেমটা দিতে হবে। সো আমরা দিলাম Vuetify, Vue.js 3 সঙ্গে Vuetify। সো আমি তাই Vuetify দিলাম, দিয়ে এন্টার প্রেস করলাম। আমার এটা নো হবে। ভিউ রাউটারটা আমরা ইনিশিয়ালি সেট আপ করে নেব, এই জন্য এটাকে ইয়েস করে দিলাম। ট্যাপ প্রেস করলে আমার এটা অপোজিটে চেঞ্জ হবে। এরপরে এন্টার প্রেস করলাম, পিনা লাগবে না। আর যেগুলো আছে সবগুলো নো প্রেস করে দিলাম, দিয়ে আমাদের প্রজেক্ট ক্রিয়েট করা শেষ। এরপরে কি করব, আমরা জাস্ট এই প্রজেক্টটাকে আমরা আমাদের VS কোডে ওপেন করব। আপনারা আপনাদের ইচ্ছা খুশি মতো যে এডিটর ইউজ করেন সেই এডিটরে ওপেন করে নেবেন। ওকে, আমি VS কোডে ওপেন করে নিচ্ছি। আমাদের প্রজেক্ট চলে এসেছে। সো এরপরে যেটা আমরা করব, এরপরে আমরা জাস্ট এখানে বিউটিফাইটাকে অ্যাড করে নেব। এই জন্য আমি টার্মিনালটাকে ওপেন করে নিচ্ছি। টার্মিনাল ওপেন করার পর আমাদের যেটা করতে হবে, সিম্পলি এখানে npm add beautify লিখে দিয়ে দিলেই হয়ে যাবে। সো এটা যখন আমরা দিব তখন আমাদের এখানে বিউটিফাইটা ইনস্টল হবে। ওকে, বিউটিফাইটা ইনস্টল হয়ে গেছে। এরপরে আমাদেরকে আরেকটা প্লাগইন ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে বিউটিফাইয়ের একটা ভাইট একটা আছে, সেটা ইনস্টল করে নিতে হবে। সো npm i ভাইট, তারপরে প্লাগইন বিউটিফাই। সো এই প্লাগইনটা আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। সো আমরা ইনস্টলের জন্য ক্লিক করলাম, আমাদের ইনস্টল শেষ হয়ে গেছে। এরপরে আমাদের যেটা করতে হবে, প্রথমে বাইটে আসতে হবে। বাইটে আসার পর এখানে জাস্ট আমরা যেটা ইনস্টল করলাম সেটাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট বিউটিফাই ফ্রম ভাইট প্লাগইন বিউটিফাই। এরপরে যেটা করতে হবে, আমাদেরকে যে বিউটিফাইটা আমরা নিলাম সেটাকে আমাদের এখানে অ্যাড করতে হবে। জাস্ট এখানে অ্যাড করে দিলেই হবে। বিউটিফাই অটো ইম্পোর্ট এখানে ট্রু করে দিতে হবে। এখানকার কাজ আমাদের মোটামুটি শেষ। এরপরে যেটা করতে হবে, আমাদেরকে মেইন জেএসে দিতে হবে। সো এসআরসির ভিতরে আমাদের মেইন জেএস আছে, এখানে জাস্ট বিউটিফাইটাকে ইম্পোর্ট করে নিতে হবে। সো আমি এখানে দিচ্ছি ইম্পোর্ট বিউটিফাই ফ্রম বিউটিফাই প্লাগইন। না, এটা আসবে আমাদের নিজস্ব ফোল্ডার ডিরেক্টরি থেকে। সো আমরা সেটার জন্য কি করব, আমরা জাস্ট প্লাগইন নামে আরেকটা plugins নামে আমরা আরেকটা ফোল্ডার তৈরি করব। সো বিউটিফাই, প্রথমে প্লাগইন নামে আমরা একটা ফোল্ডার তৈরি করে নেব। এর ভিতরে দিয়ে দিলাম প্লাগইনস, এর ভিতরে Vuetify.js নামে আমরা আরেকটা ফাইল তৈরি করব .js। ওকে, সো ডিরেক্টরির ভিতরে আমাদের এটা করা হয়ে গেছে। আরেকটা কাজ আমরা এখানে করি নাই, আমরা যে বিউটিফাইটাকে এখানে নিলাম সেটাকে আমাদের এখানে ইউজ করতে হবে। সো এটা আমরা এখানে করে দেই, এখানকার কাজ শেষ। সো এটাকে আমরা কেটে দেই, দিলে আমরা বিউটিফায়ার ভিতরে এটা করলাম। সো এখানে আমাদের শুরুতেই যেটা করতে হবে, আমাদের আগে একটা ইম্পোর্ট করতে হবে। সো ইম্পোর্ট বিউটিফায়ার একটা স্টাইল আছে, সেটা আমরা ইম্পোর্ট করব এখানে। বিউটিফায়ার পরে /st styles। তো এটাকে আমরা জাস্ট ইম্পোর্ট করে দিলাম। এরপরে যেটা আমাদের করতে হবে, আমাদের বিউটিফাইয়ের জন্য যে প্যাকেজটা আছে সেই বিউটিফাইয়ের প্যাকেজটাকে এখানে আমাদেরকে বলে দিতে হবে বিউটিফাই। সো এটাকে আমাদের এখানে বলে দিতে হবে, এবং এর সঙ্গে সঙ্গে ফ্রম জাস্ট এই বিউটিফাইটাকে দিয়ে দিলেই হবে, আমাদের এত কিছু এখানে দেওয়ার প্রয়োজন নাই। সো জাস্ট বিউটিফাইটাকে দিয়ে দিলেই হবে। এরপরে যেটা করব, আমরা এক্সপোর্ট ডিফল্টে কি করব, এই যে ক্রিয়েট ভিউ যেটা করলাম সেটাকে আমরা এক্সপোর্ট ডিফল্ট করে দেব। সো করলে এখানকার কাজ আমাদের শেষ। সো আমরা এটাকে সেভ দেই, দিলে এরপরে আমাদের যেটা করতে হবে, আমরা আমাদের প্রজেক্টে যেহেতু ফন্ট অসম ইউজ করব, সো বিভিন্ন ধরনের আইকন ইউজ করব। সো আইকনের জন্য আমরা অলরেডি আমাদের যে আগের ভিডিও আছে সেখানে দেখেছি ওভারভিউয়ে, যে আমরা যদি আইকন ইউজ করি আমাদের একটা প্যাকেজ ইনস্টল করতে হয়। সো আমরা সেই প্যাকেজটা এখানে ইনস্টল করব। প্রথমে npm install @ যেহেতু আমরা ম্যাটেরিয়াল ডিজাইনের করব তাই আমরা
এমডিবি দিয়ে জাস্ট ফন্ট এফও এনটি ফন্ট তারপরে একটা /d দিয়ে এন্টার প্রেস করলে আমাদের ম্যাটেরিয়াল ডিজাইনের যে ফন্ট অসমে লাইব্রেরিটা আছে সেটা ইনস্টল হবে। আমাদের এটা ইনস্টল হওয়া শেষ। এরপরে যেটা করতে হবে আমাদের সেম এখানে এটাকে ইম্পোর্ট করে দিতে হবে। সো আমি এটাকে ইম্পোর্ট করি, এখানে ইম্পোর্ট জাস্ট এটাকে বলে দিলে হবে ফন্ট /css /material ম্যাটেরিয়াল ডিজাইন আইকন /css। সো এটাকে জাস্ট এখানে বলে দিলেই হবে, জাস্ট এটাকে এখানে বলে দিলেই আমাদের কাজ শেষ। সো এটা আপনারা একটু ভালোভাবে চেক করে নেবেন, নিলে আমাদের কাজ শেষ। আরেকটা কাজ আমাদেরকে করতে হবে এর পাশাপাশি আমাদেরকে, সো আইকনের জন্য আমাদের একটা কাজ করতে হবে। সো আমরা জাস্ট আইকনের জন্য আমাদের এই জিনিসটাকে ডিফাইন করতে হবে। সো আমি একটা অবজেক্ট নিচ্ছি, এই অবজেক্টের ভিতরে এই কোডটাকে জাস্ট পুশ করে দিতে হয়, আর কিছুই না। এখানে আমাদের আই থিঙ্ক ব্র্যাকেটগুলো বেশি হয়ে গেছে, সো আমি একটু কমাই দিই। দেখেন এখন এটা ঠিক আছে। সো এই মোটামুটি এখানকার কাজ, এখানে আর কোনো কাজ নাই। এখন আমরা করব, আমরা বিউটিফাই থেকে একটা কম্পোনেন্ট নিয়ে আমরা দেখব আমাদের এখানে আসতেছে কিনা, লোড হইতেছে কিনা। সো আমরা আমাদের প্রজেক্টে গিয়ে npm রান ডেভ দিব, কারণ এটা ডেভেলপমেন্ট সার্ভারে রান করাইতে হবে, এই জন্য আমরা npm রান ডেভেলপ দিব। আমাদেরকে একটি পোর্ট অ্যাসাইন করে দিবে এবং আমি এটাতে কন্ট্রোল প্রেস করে যদি ক্লিক করি আমার সাইটটা ওপেন হবে। সো আমরা একটু দেখি আমাদের সাইটটা কেমন আসে বা কোনো ইরর আসে কিনা। সো আমাদের এখানে কোনো ইরর আসেনি। সো এখন আমরা জাস্ট এই কম্পোনেন্টটাতে আমরা জাস্ট, অথবা আমরা অ্যাবাউটে জাস্ট আমরা একটা বিউটিফায়ার কম্পোনেন্ট ইউজ করব। সো সেটার জন্য আমরা বিউটিফায়ার যে কম্পোনেন্ট আছে এখানে যাই, এখান থেকে জাস্ট একটা কম্পোনেন্ট নিব, একটা কার্ড নেই, নিয়ে জাস্ট আমরা দেখব আমাদের বিউটিফাইটা ঠিকঠাকভাবে সেট আপ হয়েছে কিনা। জাস্ট আমরা সেটার পারপাসে আমরা জাস্ট এখান থেকে একটা কার্ড নিব। ওকে, জাস্ট এটাকে কপি করে নেই। নর্মালি এখানে এসে অ্যাবাউট পেজে জাস্ট এটাকে কপি অ্যান্ড পেস্ট করে দিয়ে দিছি, আমার যা ছিল আগের সব ডিলিট করে দিছি এবং জাস্ট এখানে দিছি। দেখেন আমাদের এটা সুন্দরভাবে চলে আসছে। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের মোটামুটি এখানে Vue.js এর সঙ্গে আমাদের যে বিউটিফাই আছে সে বিউটিফাইটা ইনস্টল হয়ে গেছে। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা আমাদের প্রজেক্টের যে ইনিশিয়াল পার্ট হেডার, সো সেটা নিয়ে আমরা কাজ করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।